তোমার সাথে আমি কি নিয়ে আলোচনা করবো এটা যদি তুমি আমাকে মাঝে মধ্যে একটু বলে দাও। আমার প্রতি কি তোমার কোনো কোনো ফিলিং, প্রেম, ভালোবাসা এগুলো কিছু ফিল হয় না? স্যার, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি। ঠিক আছে, বলো কি প্রশ্ন। আমার বাবা লেখাপড়ায় ভালো ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভালো চাকরি জোগাড় করতে পারেননি। আমাদের খাবারের তালিকায় মাছ মাংস একদম বাদ পড়ে গেছে। এখন খাবারে শুধু সবজি থাকে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ ভাবি। রাতে আমাদের বাসা দাওয়াতের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে আছে। তুমি কি আরো কিছু বলবে আমাকে? 4 মাসের বেতন আটকা। নোটিশ দিছে বেতন ক্লিয়ার না করলে আমাকে পরীক্ষা দিতে দিবে না। এই টাকাটা রাখো, তুমি বেতনটা দিয়ে দাও। যাও, স্যার, আমার লাগবে না, আমি ম্যানেজ করে ফেলবো। এদিকে আসো। যাও। আসসালামু আলাইকুম। ময়লার বিল। ক্ষুধা লেগেছে, খাবার দাও। কি ব্যাপার, তুমি জামা কাপড় চেঞ্জ করো নি কেন? আমার আবার একটু বের হতে হবে, আমার এক স্টুডেন্টের বাবার সাথে একটু মিটিং আছে। এই কাপড়েই বের হয়ে যাবো। আজকে কিছু রান্না করি নাই, কাল যা ছিল সেগুলোই গরম করে দিয়েছি। সমস্যা নাই। নষ্ট গন্ধ তরকারি দিয়ে ভাত খেয়েই যাচ্ছ, টের পাচ্ছ না? আসলেই তো। আচ্ছা বসো, আমি ডিম ভেজে দিই। না না, লাগবে না, থাক। রাতে ভাই ভাবির ওখানে দাওয়া, তোমাকে আমি অনেকবার ফোন দিয়েছি, তুমি ফোন ধরো নাই। আমি ক্লাসে ছিলাম তো, ফোন বোধহয় সাইলেন্ট ছিল, তাই খেয়াল করিনি। না যেতে চাইলে বলে দাও। যাবো না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছি। বসুন। হুট করে আমার সাথে দেখা করতে চাইলেন? আমার ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরে ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করতে। খুব ভালো সংবাদ, আজকেই বুদ্ধি দিলাম আর ওরা আজকেই কাজে লেগে গেল। আমার যত টাকা আছে সেই টাকা যে কেউ ইচ্ছা মতো করে খরচ করলেও শেষ হতে কয়েক পুরুষ সময় লাগবে, এটা কি আপনি জানেন? আমি শুনেছি। কি ব্যাপার, আসছো না কেন? ভাবি আমি তো রেডি, কিন্তু ও এখনো ফেরেনি। তো তুমি চলে আসো, আমি তোমার ভাইয়াকে বলছি আরিফকে নিয়ে আসবে। আমি আমার ছেলেকে আপনার কাছে পাঠিয়েছি লেখাপড়া করে মানুষ হওয়ার জন্য। কিন্তু আমি চাই লেখাপড়ার পাশাপাশি ওরা জনসাধারণের সাথে মিশুক। আমার ছেলে ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করছে, এটা শুনতে কি আমার ভালো লাগার কথা? মুঘল সম্রাট আওরঙ্গজেব সম্রাট থাকা অবস্থায় কিন্তু টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন, তাহলে আপনার ছেলে রুবায়েত কেন পারবে না? এই ইতিহাস তো আমি জানিই না। তাই আমি চাই আমার ছাত্ররা সাধারণ মানুষের সাথে মিশুক। আমি তাহলে আজ উঠি। ওয়েট, আপনি আমার সঙ্গে ডিনার করে যাবেন? আমার আসলে একটা পারিবারিক দাওয়াত। খুব বেশি সমস্যা না থাকলে থাকুন। আসো আসো, একেবারে ব্যাগ এন্ড ব্যাগেজ। আজকে রাত থেকে কাল রাজশাহী চলে যাব। কেন? এমনি। কি হয়েছে বলো তো? এমনি এমনি তো কোনো কিছু হয় না। ও আর কাজ নিয়ে ব্যস্ত। অ্যানিভার্সারির দিন আবার কাজ কি? কলেজ, স্টুডেন্ট। আর সেই রাগে বাবার বাড়ি চলে যাচ্ছ না? সবার ভালোবাসা দেয়া নেওয়াটা আলাদা। আমাকে সবসময় স্যাক্রিফাইস করতে হবে? স্যাক্রিফাইস তো মানুষ কাছের মানুষের জন্যই করে, তাই না? তুমি শুধু ওর সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে তাই আসতে পারছো না, তাই তো? দেরি হবে। ঠিক আছে, তুমি সব বাসায় আসো, তারপর কথা বলবো। রুবায়েতের বাবা খুব সম্মানী লোক। উনি আসলে এমন ভাবে বললেন, আমি আসলে না করতে পারি নাই। খুব রিকোয়েস্ট করে বললেন। খুব ভালো করছো। কোথায় ভালো করলাম? তার ভালো করতে গিয়ে তোমার ক্ষতি করে বসলাম। আমি তোমাকে কিছু বলছি? বলো না কেন? তুমি যদি আমাকে শাসন না করো আমি কিভাবে আমার ভুল বুঝবো? খেতে বসো। না, আমি তো খেতে পারবো না, আমার তো পেট ভরা, আমি ওখানে খেয়েছি। আজকে যে কাজটা করেছি খুব খারাপ একটা কাজ করেছি। আমি স্টুডেন্ট পড়ানোর সময় আমার কিছু মাথায় থাকে না। তুমি যে আমার জন্য অপেক্ষা করছো বা তুমি বলে যে একটা মানুষ আছে আমার জীবনে, এটাই আমি ভুলে যাই। কিছু একটা বলো প্লিজ, আমার নাহলে শিক্ষা হবে না। কি হয়েছে তোমার? তুমি এত ভালোবাসো দেখেই তো আমার আজকে এই অবস্থা। আমি তোমার জন্য চা বানাচ্ছি, তারপর আমরা একসাথে চা খাবো আর অনেক রাত পর্যন্ত হাত ধরে বসে থাকবো। এটা এক সেকেন্ড।
হ্যালো আরিফ, তুমি কোথায়? দ্রুত আসো, সায়রার অবস্থা খারাপ, আমি ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি বের হও। স্যার কোনো সমস্যা? রুবাইদ, আমার যেতে হবে, আমার ওয়াইফকে হসপিটালে নেওয়া হচ্ছে। স্যার আমি আপনার সাথে আসি। তবে ওনাকে কিন্তু জরুরি ভিত্তিতে রক্ত দেওয়া লাগবে। রক্ত কয় ব্যাগের মতো লাগতে পারে? 3-4 ব্যাগ রেডি করেন। 1 মাস আগে রক্ত দিয়েছে দেখি কি এখন রক্ত দিতে পারবে না? আবার কেমন কথা? আপনি কোনো চিন্তা নিয়েন না, আমরা সব ম্যানেজ করে ফেলবো। তোমরা কি করবে? রক্ত প্রয়োজন। স্যার আপনি রক্তের চিন্তা করবেন না, আমরা রক্ত ম্যানেজ করে ফেলবো। কিভাবে ম্যানেজ করবে তোমরা? তোমরা ছোট মানুষ। বাবা তুমি কোথায়? আবু আমি তো হসপিটালে। আরিফ স্যারের ওয়াইফ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, তাই আসছি। ম্যাডামের আর্জেন্ট ও পজিটিভ রক্ত লাগবে। এখানে কার কার পজিটিভ রক্ত হবে? এখন কেমন লাগছে? তোমার তো অনেক খরচ হয়ে যাচ্ছে, তাই না? তোমার এগুলো নিয়ে এত চিন্তা করতে হবে না। তোমার স্টুডেন্টরা তো পুরো হসপিটাল ভরে ফেলেছে, ব্লাড দেয়া নিয়ে পুরো কম্পিটিশন। আসলে তোমার স্টুডেন্টরা জানলা দিয়ে দেখো কত স্টুডেন্ট। আচ্ছা আমি আসছি, হ্যাঁ ভাবি বসে। এখানে কিছু টাকা আছে। না কিন্তু স্যার না আমি আমি আসলে এখানে না আসলে জানতেই পারতাম না যে আপনি আপনার ছাত্রদের জন্য এত কিছু করে। আমি আসলে একজন শিক্ষক হিসেবে নিজের কর্তব্য পালন করছি। যে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন। চাই